জেন জেন হচ্ছে বুদ্ধিজমের বা বৌদ্ধ ধর্মের ৬ শাখার একটা শাখাকে বলে জেন বৌদ্ধ ধর্ম, যেটা জাপান এবং চীন, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়াতে খুব জনপ্রিয়। জেন মাস্টার অর্থাৎ যারা খুব বিজ্ঞ গুরু, তাদের বেশ কিছু কাওয়ান আছে। এটা হচ্ছে একটা খুব অ্যাপারেন্ট প্যারাডক্স। তো আজকে আমি যখন দেখছি মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং মিডিয়া থেকে শুরু করে বাবা-মা হুমড়ি খেয়ে পড়েছে। কে ৬৮০, ৬৮২, কে ফার্স্ট সেকেন্ড হয়েছে। সবাই নাম্বারের পেছনে দৌড়াচ্ছে। এটা আমি যদি জেন কাওয়ানের দৃষ্টিতে দেখি, তাহলে এটা বলব যে এই নাম্বারই কিন্তু এদের ডোবাবে। এই নাম্বারের পেছনে দৌড়ানোটাই ডোবাবে। হ্যাঁ, একদিক থেকে এটা ঘটনা যে ভারতবর্ষে যতদিন সরকারি চাকরি ছিল মানে অতীত। আমি বলছি ভবিষ্যতে থাকা খুব মুশকিল হয়ে যাচ্ছে। অনেক কারণেই থাকবে না, সেটা রাজনৈতিক, প্রযুক্তিগত ব্যাপার। এখনো হয়তো গভর্নমেন্টের অনেক জায়গায় দেখার জন্য মার্কস গুলো দেখে। তো মাধ্যমিকের মার্কস দেখে না, উচ্চ মাধ্যমিক বা অনার্স এর মার্কস হয়তো অনেক ক্ষেত্রেই দেখে। ঠিক আছে, ভালো মার্কস পাওয়ার একটা ডেফিনিটলি আমি বলবো না যে কোনো গুরুত্ব নেই। প্র্যাকটিক্যালি কেউ যদি কোনোদিন সরকারি চাকরি করতে যায়, তার একটা গুরুত্ব থাকবে। গিভ দ্যাট। বিয়ন্ড দ্যাট, ওই পয়েন্টের বাইরে কিন্তু এই কামান কথাটা আমি কেন ব্যবহার করলাম জেন বুদ্ধিজমে, তার ব্যাপারটা হচ্ছে এই যে যারা ধরুন এই ভালো মার্কসটা তুললো, ৬৮০, ৬৮২ তুললো, একটা জিনিস খেয়াল করতে হবে, তারা কিন্তু সেই মার্কসটা পেয়েছে কারণ যে প্রশ্নের উত্তরটা তারা দিয়েছে সেই একই প্রশ্নের উত্তর বারবার খুব ভালোভাবে লিখেছে, প্র্যাকটিস করেছে, নিখুঁতভাবে দিয়েছে। এমন নিখুঁতভাবে দিয়েছে যে ৪-এ ৪ থাকলে ৪-এ ৪, ৫-এ ৫ থাকলে মাস্টারমশাই ৫-এ ৫ দিতে বাধ্য হয়েছেন, 10-এ ১০ থাকলে মাস্টারমশাই ১০-এ তাকে ১০ দিয়েছে। এমন করেছেন যে ছেলেটা একটা মার্কস কাটারও উপায় রাখেনি। একদিক থেকে শুনলে এটা খুব বাহবার ব্যাপার, অন্যদিক থেকে আধুনিক যুগের কথা ভাবলে এটাই কিন্তু তার বিপর্যয়ের কারণ হবে। কেন হবে? হবে না, হচ্ছেও। একটা ব্যাপার, আমাকে সবাই সেদিনকে জিজ্ঞাসা করছেন যে আপনি কিভাবে বলছেন যে মাধ্যমিকে যারা 90% মার্কস পাক আর 95% মার্কস যাই পাক না কেন তাদের কোনো বেস তৈরি হয়নি। এমন বেশি দূর তো যেতে হবে না। মাধ্যমিকে যারা 90% পাচ্ছে, আপনারা একটু দেখে নিন না তাদের মধ্যে কজন নিটে পাচ্ছে, কজন জেইতে পাচ্ছে, বা কজন উচ্চ মাধ্যমিকেও ভালো করছে। ইনফ্যাক্ট আমি এটাই দেখতে বলবো যে যারা মানে ২০২১ সালে তামিলনাড়ু সরকার হচ্ছে একমাত্র সরকার যারা একটা কমিশন বসিয়েছিল যে নিটে কারা ভালো রেজাল্ট করছে, কারণ নিট হওয়ার পর তামিলনাড়ুতে অনেক রাজনৈতিক গোলযোগ হয়, তো তারা একটা হাইকোর্টের এক্স চিফ জাস্টিসের অধীনে একটা কমিশন বসায় যে কারা ভারতে নিটে ভালো রেজাল্ট করছে। তো তার যে ইনভেস্টিগেশন, সেটা তো একটা খুব অদ্ভুত জিনিস বেরিয়ে আসে। দেখাচ্ছে যে 99% ছেলে মেয়ে যারা একদম ক্লাস 7-8 থেকে নিটের জন্য খুব স্পেসিফিক ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, তারাই দেখা যাচ্ছে নিটের সবচেয়ে টপে রেজাল্ট করেছে। এবং এটা আগের বার যখন জেই রেজাল্ট বেরিয়েছে, এবছর যখন জেই মেন্স এর রেজাল্ট বেরোলো, কোথা থেকে ভালো হচ্ছে দেখুন, হায়দ্রাবাদ, কোটা, ওই জায়গাগুলো থেকে, যেখানে একদম ক্লাস 7-8 থেকে ছেলেগুলোকে প্রিপারেশন নিচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ছেলেগুলোকে একদিকে যেমন স্কুলের সিলেবাস যাচ্ছে, প্যারালালি ছেলেদেরকে কিন্তু জেইর জন্য বা নিটের জন্য খুব আলাদাভাবে প্রিপেয়ার করাচ্ছে, তারাই কিন্তু দেখা যাচ্ছে ভালো করছে। এটা তো আমার কিছু বলার নেই, এটা স্ট্যাটিস্টিক শো করছে। এখন এটা ভালো না খারাপ তার মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু দিস আর দ্য ফ্যাক্ট। এবার সমস্যাটা হচ্ছে এই যে মাধ্যমিকে যারা এই যে একই প্রশ্ন বারবার করে, সহজ প্রশ্নগুলো, তেমনি তো মাধ্যমিক পরীক্ষা খুব সহজ পরীক্ষা, সেই পরীক্ষায় একই প্রশ্নের উত্তর যখন একই বারবার করে লিখে বেড়াচ্ছে, সেক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এই যে সেই ছেলেটার কি বুদ্ধিবৃত্তির চর্চা হয়েছে? হয়নি। মানে একটা ছেলে মাধ্যমিক দিচ্ছে মানে 16-17 বছর বয়স, এই 15 থেকে 17 বছর বয়স, 16 বছর অ্যাভারেজ বয়স। সেই বয়সে কিন্তু তার ব্রেন খুবই অ্যাক্টিভ, এবং তার মধ্যে তার ব্রেন ওই ক্যাপাসিটিতে, ফুল ক্যাপাসিটিতে কাজ করে যত রকমের কঠিন টাইপের ম্যাথ বা ফিজিক্স এর বা কেমিস্ট্রি বা বায়োলজি কনসেপ্ট শিখতে পারতো, তা তো হয়নি। কারণ সম্ভব নয়, এখন মাধ্যমিক বা আপনি আইসি বোর্ড বা সিবিএসই বোর্ড যাই বলুন না কেন, এগুলো সবই হচ্ছে এই যে ব্যাপারটা, ঠিক আছে এটা একটা জেনারেল এডুকেশন, সবারই ওই এডুকেশনটা থাকা দরকার। তো সেখানে একটা 16 বছর বয়স পর্যন্ত ভারতে যেহেতু জেনারেল এডুকেশন দেওয়া হয়,
সে তো গভীরে যাওয়ার সুযোগটা নেই, যেটা অ্যাকচুয়ালি আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে বদলে ওটাকে 14 বছর করা হচ্ছে, যেটা পৃথিবীর সব দেশেই এখন সেটাই হয়ে গেছে। 14 বছর বয়স পর্যন্ত জেনারেল এডুকেশন দেওয়া হয়, তারপর স্পেসিফিকে অলরেডি 15 বছর বয়স থেকে হয়তো 2 বছর কমিয়ে নেওয়া হয়েছে, তো এখন 18 বছর আছে, 16 বছর আছে, এটাই হচ্ছে। এর ফলে কি হচ্ছে, যেমন ধরুন আমেরিকা বা পৃথিবীর অন্যান্য দেশে এখন হাই স্কুল হচ্ছে 4 বছরের, 9 থেকে 12। ভারত এখন 11-12 রয়ে গেছে, কিন্তু অফকোর্স এই নতুন এডুকেশন পলিসিতে তো চেঞ্জ করে কিন্তু আবার সেই 9 to 12, মানে গোটা বিশ্বের সাথে ভারত ক্যাচ আপ করছে। অন্য কিছু না, ন্যাশনাল এডুকেশন পলিসিতে যেটা দিয়েছে 2020-তে, ওটা গোটা বিশ্বের সাথে ভারত ক্যাচ আপ করার চেষ্টা করছে, যে হাই স্কুলটা অ্যাকচুয়ালি 4 বছরের হওয়া উচিত, অর্থাৎ স্পেসিফিক্যালি ম্যাথ বা ফিজিক্স এর এগুলো বেশ স্ট্রং করতে 2 বছরের মধ্যে হয় না, 4 বছর লাগে। কিন্তু এখন সমস্যাটা কি হচ্ছে, এখন যেহেতু এই 2 বছরের মধ্যে ওই ক্যাচ আপ করার খেলাটা এখনো আছে, এবং 2 বছর উচ্চ মাধ্যমিক এবং তার মধ্যে তোমাকে নিট এবং জেইই প্রিপারেশনটা নিতে হবে, সেটা একদম অ্যাবসার্ড। যার জন্য কোচিং সেন্টার গুলো অলরেডি 7-8 থেকে পড়াই। আমি আগে বলেছি অন্যান্য দেশে এটা জানে, যে এটা ক্যাপসাপ সিস্টেম বলে, ওটা 4 ইয়ার্স সিস্টেম হয়। তো যাই হোক, এগুলো তো গেল যুক্তির ব্যাপার। তো সমস্যাটা কি হচ্ছে, আবার যেটা বলছি, যারা মাধ্যমিকে খুব ভালো মার্কস পেয়েছে তারা কিন্তু ওই জিনিসটা মুখস্থ করে পেলো। এবার সমস্যাটা কি হয়ে দাঁড়ালো, তারা যে পারফেকশনের পেছনে ছুটেছে, এটা একদিক থেকে ভালো, অন্যদিক থেকে খারাপটা কি হচ্ছে, দেখুন এখন পারফেকশনের জন্য তো আমি কিছু করি না, আমার কাছে চ্যাট জিপিটি আছে, জেমিনি আছে। আমি কোনো কিছু একটা লিখতে হলে ওকে বলে দিই, ভাই আমি এটা লিখেছি, আমার এই পয়েন্ট থাকা দরকার, তুই এবার আমাকে দেখে একটা ফাইনাল ড্রাফট করে দে, করে দেয়, আমাকে 2-1 লাইন ঠিক করে দিতে হয়। তো পারফেকশনের কাজ করার জন্য কিন্তু আমার একটা রোবট অলরেডি আছে, বট আছে, সে করে দিচ্ছে। সবাই তাই করছে, আমি নয়, চ্যাট জিপিটি তো একটা বাচ্চাদের জিনিস, সবাই সেটা করতে পারছে। সে ইংলিশের ড্রাফট হোক, বাংলা ড্রাফট হোক, এখন সবাই চ্যাট জিপিটি দিয়ে করে দিচ্ছে। এখনই ওটা যা কাজ করছে মানুষের থেকে অনেক ভালো, আজ থেকে 5-10 বছর আগে। এবার আপনি বলবেন অন্য কাজের কি খবর, কি কাজ, অ্যানালিটিকের কাজ, হোয়াইট কালার কাজ, ক্লারিক্যাল কাজ, প্রায় সবই চ্যাট জিপিটি করে দেয়, কিছু করে। শুধু গবেষণার কাজটা করতে পারে না, বা স্ট্র্যাটেজির কাজটা করতে পারে না, বা ব্যবসার যদি চিন্তা করতে হয় সেটা করতে পারে না, কিন্তু একবার চিন্তা করে দিলে খুব সিস্টেমেটিক্যালি দাঁড় করিয়ে দেয়। তো এইবার এখন একটা কিন্তু আপনাকে আমি খুব জটিল কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে ওই যে একটা প্রশ্ন মনে রাখার দায় ছিল, যে কার রাজা, কার ছেলে, কবে কোথায় জন্মেছিল, কি ফলের কি নাম, আর কি, এই মনে রাখার উত্তর কিন্তু আর দরকার নেই, কারণ ওগুলোকে চ্যাট জিপিটি দিলেই সব বলে দিচ্ছে। সুতরাং এই যে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা পদ্ধতি, সেটাতে না সেটা আপনার কোনো জয়েন্ট এন্ট্রান্স এর কাজে লাগবে, না সেটা ভবিষ্যতের যে ধরনের মেন্টাল প্রিপারেশন সেটা কাজে লাগছে, স্পেশালি আমরা যে যুগে পৌঁছে গেছি, না সেটা কোনো সফটওয়্যারের কাজে লাগবে। আমি আজকে একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট দেখছিলাম, সেটা হচ্ছে এই যে এই মুহূর্তে হোয়াইট কলার যাবে এমনিতেই ক্রাইসিস ছিল ভারতে। দিন আগে ইন্টারন্যাশনাল লেবার ইউনিয়ন একটা রিপোর্ট পাবলিশ করেছে, আপনারা রিপোর্টটা সবাই দেখে নেবেন। সেই রিপোর্টে কি বলছে, ভারতবর্ষে যারা ব্লু কালার ওয়ার্কার তাদের চাকরি আছে, যারা হোয়াইট কালার ওয়ার্কার তাদের চাকরি নেই। তো খুব সহজ ভাষায় বললে, আপনি আপনার ছেলের জন্য 4 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ালেন, দেখলেন তার চাকরি নেই, কিন্তু তাকে 4 সপ্তাহে একটা ডিপ্লোমার কোর্স করিয়ে দেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, যেখানে সে একটু তার ফার সারাতে পারবে, একটু মোটর ঘটঘট করে চালাতে পারবে, তার চাকরি হয়ে যাবে। এইবার আপনি বলবেন এতদিন কেন সেটা বোঝা যায়নি, তার কারণটা হচ্ছে যে ভারতবর্ষের লাস্ট 30 বছরে ইঞ্জিনিয়ারদের জব মার্কেট যথেষ্ট ভালো ছিল, একটাই কারণে, প্রচুর আইটি জব ছিল মার্কেটে, সবাইকে আইটিতে নিয়ে নেওয়া হতো। এখন এআই এর জন্য সেটাও হচ্ছে না। অবভিয়াসলি যেটা চাপ হয়ে গেছে সেটা হচ্ছে এই যে আগে যে কাজ 100 জনে করতো, এখন 20 জন 30 জনে সেটা করে দিতে পারে। এখন হঠাৎ করে তো ওটা আস্তে আস্তে তো হবে না, কিন্তু শ্রিঙ্ক করছে। ফলে নিউ এন্ট্রান্টরা আমেরিকা থেকে শুরু করে ভারত সব জায়গাতেই চাপে আছে, বিশেষ করে আইটি সেক্টর গুলোতে। আপনি একটু খোঁজ খবর নিলে দেখতে পাবেন যে বিভিন্ন ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্সে কি প্লেসমেন্ট হচ্ছে, আমাকে বলতে হবে না। আমেরিকার ক্যাম্পাসে দেখুন, ভারতের ক্যাম্পাসে দেখুন, আইটি খবরগুলো তো বেরিয়েছে। আইটি মুম্বাইতে 34% জব নেই, আইটি খড়গপুরে 50% মতো প্লেসমেন্ট হয়নি। তো এখানে যেটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি, এখনো ভিডিওগুলোতে বলেছি, রিসার্চের কাজ থাকবে, ব্যবসার কাজ থাকবে, কারণ পৃথিবীতে সমস্যা কিন্তু প্রচুর প্রচুর সমস্যা আছে। এআই তো আর সমস্যার সমাধান করে দিচ্ছে না, সেই সমস্যার সমাধানে কিন্তু প্রচুর রিসার্চের কাজ লাগবে। সেই রিসার্চের কাজটা মেডিকেল ফিল্ডে হোক, এগ্রিকালচার, কৃষিতে বিপর্যয় আসতে চলেছে,
মেডিকেল লাইনে তো অহরহ উন্নত হচ্ছে। কত নতুন মেটেরিয়াল আসছে। রিসার্চের বিশাল অপরচুনিটি। শুধু রিসার্চ করলে তো হবে না। সেই রিসার্চ থেকে টাকা উৎপাদন করতে হবে। অর্থাৎ সেই রিসার্চকে ব্যবসায় পরিণত করাটা একটা বিশাল বড় ব্যবসা হিসেবে আসছে। তো এই দুটো এরিয়াতে কিন্তু আমি দেখতে পাচ্ছি চাকরি থাকবে। আবার এগুলোকে ম্যানেজ করার জন্য ফাইন্যান্স এর লোক দরকার যাদেরকে আপনারা বলবেন ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা ভিসি বা যারা ইয়ে করছে। তো এই ধরনের হোয়াইট কলার জব কিন্তু বহু থেকে যাচ্ছে। তো বাকি যেসব হোয়াইট কলার জব যেটা রামসাম যদুর মধ্যে একদিন সবাই করত, এই জবগুলোর অবস্থা কিন্তু খারাপ হতে চলেছে। সেটা কিন্তু আপনারা একটু ভেবে নেবেন।